ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস এবং তার বাড়িতে ইডি হামলার প্রতিবাদে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নৈহাটি অরবিন্দ রোডে বড়মান মন্দিরের সামনে থেকে শুরু করে এই মিছিল শেষ হয় নৈহাটি গৌরীপুর চৌমাথা মোড়ে। আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনী রণকৌশল তারা তৈরি করে এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি আছে এবং যে কর্মসূচি এখন চলছে সমস্ত ডকুমেন্টস ওনার কাছে ছিল। সেই জায়গায় ইডি আজকে সমস্ত ডকুমেন্টস হাতিয়ে নিয়ে এবং আগামী বিধানসভা নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী তালিকাও ছিল সেগুলোকে চুরি করতে এসেছিল। এর প্রতিবাদে আজকের এই আমাদের প্রতিবাদ মিছিল। বাংলাকে বিপর্যস্ত করে তোলার যে কর্মসূচি অমিত শাহ নরেন্দ্র মোদীর নির্দেশ অমিত শাহর পরিকল্পনা প্রসূত, এটা হয় না। শুভেন্দু অধিকারী পাগলের মতো প্রলাপ বকছে, পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বাবা বলতো 80 বছরের ওপরে ঊর্ধ্বে বয়স, আমরা তাকে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন মনে হচ্ছে বার্ধক্যজনিত রোগে এমন একটা জায়গায় চলে গেছে, মানে উনিও পাগল হয়ে গেছে। এটা বাংলা, এই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে অপমানিত করে কেউ বাংলাকে দখল করার স্বপ্ন যদি দেখে, সে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে সেটা হবে না। এটা হয় নাকি? একটা দলীয় কর্মসূচি, দলীয় প্রার্থী তালিকা, দলীয় নির্বাচনী কর্মসূচি যে জায়গা থেকে পরিচালিত হয়, যে হার্ড ডিস্ক থেকে করা হয় কম্পিউটারে, সেই হার্ড ডিস্কটা নিয়ে ওনারা চলে যেতে চাইছেন। এই লড়াই চলছে, লড়াই চলবে এবং 26-এ বিপুল সংখ্যক অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত যে 250 আসন নিয়ে আবার তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।